যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে তাদের স্বভাব, ভাগ্য, কর্ম, প্রেম ও বিবাহিত জীবন কেমন হতে পারে সে বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে, এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে, অশ্বিনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে দুটি গতিশীল ঘোড়ার মুখ। তাই এই অশ্বিনী নক্ষত্রে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করেছেন তাদের স্বভাব খুব দ্রুততা, গতিশীল, গতিময়, আবেগপ্রবণ এবং দুঃসাহসিক হয়ে থাকে। ওই অশ্বিনী নক্ষত্র কেতু দ্বারা শাসিত হয়, অর্থাৎ কেতুর সব কারকতা এদের মধ্যে থাকে। এই জাতকেরা কোনো কাজ খুব দ্রুততার সহিত এবং তীক্ষ্ণ বুদ্ধি সহযোগে তাৎক্ষণিক করার চেষ্টা করে থাকে। এই কারণে তার আশেপাশের লোকেদের কাছে এ বিশেষভাবে পরিচিতি লাভ করে থাকে। অশ্বিনী নক্ষত্রের জাতকের অন্য নক্ষত্রের জাতকদের সাথে সহজাত একটা ভালো ভাব থাকে, তাই এই জাতক সবার সাথে সহজেই মিশে যেতে পারে। এই অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ভেতরে একটি সহজাত প্রাকৃতিক ক্যারিশমা থাকে, যার প্রভাবে এ আশেপাশের সবাইকে আকৃষ্ট করে এবং সবাই তার প্রতি আকর্ষিত হয় এবং এই কারণে আশেপাশের সবাই একে ভালোবাসে। এরা উচ্চাসী, উচ্চ অভিলাষী এবং গতিশীলতার কারণে যে কোনো কাজ তৎপরতার সহিত আবেগপ্রবণ হয়ে করে থাকে। সেক্ষেত্রে দেখা গেছে যে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তাই এরা যদি খুব দ্রুততার সহিত বা আবেগ প্রবণতা বন্ধ করে যদি ধৈর্য এবং অধ্যবসায় নিয়ে ওই কাজটিকে পর্যালোচনা করে তারপরে সেই কাজে হাত দেয়, তাহলে এদের সফলতার হার যথেষ্ট ভালো হবে। যেহেতু অশ্বিনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে দুটি গতিশীল ঘোড়ার মুখ, অর্থাৎ আগের কালে যে সমস্ত যোদ্ধারা ভালো যোদ্ধা থাকতেন তারা ঘোড়ায় চড়েই যুদ্ধ করতে, তাই এই জাতক ভালো যোদ্ধা হওয়ার ক্ষমতা রাখে। তাই এরা যদি ডিফেন্স সেক্টরে যায় তাহলে এরা খুব ভালো নাম কিনতে পারবে, কারণ এরা শত্রুর উপর দ্রুততার সহিত তাৎক্ষণিক তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আক্রমণ করে সহজেই শত্রুকে বশ করার ক্ষমতা রাখে। সেই কারণে ডিফেন্স সেক্টরে এদের যথেষ্ট নাম হওয়ার সম্ভাবনা থাকে এবং যেহেতু এরা খুব দুঃসাহসীও হয়ে থাকে। এই জাতক ভালো চিকিৎসক হতে পারে, অর্থাৎ এদের ভিতর একটি সহজাত যে কোনো রোগ নিরাময় করার অদ্ভুত ক্ষমতা থাকে। তাই এরা যদি চিকিৎসা শাস্ত্রে যায় বা চিকিৎসক হয় তাহলে এদের হাতযশের খুব নাম হবে এবং যে কোনো রোগকে
এরা সারিয়ে তোলার ক্ষমতাও রাখে। তাই চিকিৎসা ক্ষেত্রেও এদের যথেষ্ট নাম হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু অশ্বিনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে গতিশীল ঘোড়া, অর্থাৎ আগেকার লোকেরা ঘোড়ায় চড়ে যানবাহন করতেন, তাই যানবাহন সেক্টরে যদি এরা যায় বা পরিবহন বিভাগে যদি কাজ করে বা পরিবহন সংক্রান্ত কোনো ট্রান্সপোর্টেশনে এরা যদি গাড়ি লাগিয়ে থাকে বা গাড়ির ব্যবসা করে, তাহলে এরা জীবনে ভালো উন্নতি করতে পারবে। যেহেতু এরা নিরাময়কারী একটি জাতক, তাই মেডিসিন লাইনেও এরা যথেষ্ট নাম করার ক্ষমতা রাখে। অর্থাৎ এরা যদি মেডিসিন ডিস্ট্রিবিউটার বা মেডিসিনের দোকান বা মেডিসিনের কোনো সেক্টরে কাজ করা বা মেডিসিন ফ্যাক্টরি করা, এ সমস্ত ক্ষেত্রেও এরা ভালো নাম করার ক্ষমতা রাখে। প্রেম ও বিবাহিত জীবনে দেখা গেছে যে এই জাতক তার সঙ্গীর প্রতি খুব আনুগত্য প্রকাশ করে থাকে, অর্থাৎ তাদের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই এদের চিন্তা ভাবনা থাকে এবং খেয়াল রাখে। এবং নিজের উষ্ণতা এবং উন্মাদনা দিয়ে সেই প্রেমকে দীর্ঘস্থায়ী করার সর্বতোভাবে এরা চেষ্টা করে থাকে। তাই প্রেমী হিসাবে এরা খুব ভালো হয়ে থাকে। এবং জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে দেখা গেছে যে এরা এমন জীবনসঙ্গী চাইবে যে জীবনসঙ্গী তার সমস্ত কাজ বা জীবনের সব ক্ষেত্রে, সে সুখ হোক দুঃখ হোক, তার হাতে হাত মিলিয়ে চলবে এবং যে কোনো দুঃসাহসিক কাজ হোক না কেন সে তার সহায়তা করবে। এমন জীবনসঙ্গীকেই সে জীবনে পছন্দ করে থাকে। যেহেতু অশ্বিনী নক্ষত্র কেতুর কারকতা বহন করে, তাই কেতুর সব গুণ এদের ভিতর থাকে। তাই এই কারণে এই জাতক ভালো আধ্যাত্মিক লাইনে চলে যেতে পারে বা আধ্যাত্মিক জ্ঞান এদের খুব প্রচণ্ড থাকে। এরা গুরু শিক্ষা দিতে পারে বা জ্যোতিষ বিদ্যায় এদের ভালো পারদর্শিতা থাকে, আর জ্যোতিষ বিজ্ঞানে এরা ভালো নাম করার ক্ষমতা রেখে থাকে। এরা জীবন দর্শনে খুব অভ্যন্তরীণ ব্যাপারে এরা জানতে চায়, সেই কারণে দেখা গেছে এই জাতক খুব অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকে। অর্থাৎ এরা কারোর সাথে সহজেই মনের কথা শেয়ার করতে চায় না বা কাউকে সেরকমভাবে বিশ্বাস করে না। এরা খুব ধার্মিক স্বভাবের হয়ে থাকে এবং ধর্মকাজে এরা অর্থ ব্যয় করতে কার্পণ্যতা রাখে না। কিন্তু এদের একটি দোষ আছে, এরা কোনো কাজ একবার করলে সন্তুষ্ট হয় না, বারে বারে সেই কাজ করার চেষ্টা করে। এই হচ্ছে, আপনি যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে আপনার জীবন বৈচিত্র্যতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও করার জন্য প্রেরণা জাগে। ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।